এবার আল্লাহ পাক বড় লোককে ধরবে, ও বড় লোক তুই নামাজ পড়লি না কেন? আল্লাহকে বলবে, আল্লাহ এত টাকা পয়সা দিয়েছো, এই টাকা পয়সা এত বড় ব্যবসা, এগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে সময় পাই নাই। আল্লাহ পাক বলবেন, তোর চেয়ে বড় ব্যবসায়ী, তোর চেয়ে বড় টাকা পয়সা আল্লাহ লোক আমি পৃথিবীতে প্রেরণ করেছি, তারা আমার নামাজ ছাড়ে নাই। টাকাওয়ালা লোকটা বলবে, আল্লাহ সেই লোকটা কিডা? আল্লাহ পাক নবীজির একজন কলিজার টুকরা সাহাবী হযরত উসমান গনি, সুবহানাল্লাহ, নামটা কি বললাম? উসমান গনি। গনি ইসমে মুবালাগা সিগা, মানে অনেক ধনী। হযরত উসমানের জীবনী পড়েছি। সেই জামানা, আজ থেকে ১৫০০ বছর আগে হযরতে উসমানের বাৎসরিক ইনকাম ছিল ৬ লক্ষ দিরহাম। আমি আরো বুঝাই, আপনার সুবহানাল্লাহ বলতে খুব ভালো লাগবে। আজ থেকে ৮০০ বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় কয় মন চাল পাওয়া যেত? ৮ মন। কয় মন? তাহলে আজ থেকে ৮০০ বছর আগে ১ টাকায় যদি ৮ মন চাল পাওয়া যায়, ১৫০০ বছর আগে যেই লোকটার বাৎসরিক ইনকাম ৬ লক্ষ দিরহাম, পৃথিবীতে এত ধনী কেউ আছে নাকি রে ভাই? এজন্যই তো আল্লাহ পাক তার নাম দিয়েছেন কি? উসমান গনি। এত ধনী, কিন্তু ধনী হওয়ার পরে কি আল্লাহকে ভুলে গেছেন? আমার ফরিদপুরের মুসলমানেরা গভীর মনোযোগ দিবেন, খুব ভালো করে শুনবেন। হযরতে উসমানের জীবনী পড়েছি। আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ৩ নম্বরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ১০ জন মানুষ জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, স্থান কয় নাম্বার? ৩ নাম্বার স্থান দখল করেছেন। তারপর আল্লাহরে ভুলে না, আল্লাহরে ভুলে না। কি লম্বা নামাজ পড়তেন। আল্লাহ পাক এই ধনীদের বিরুদ্ধে উসমানকে ডাক দিয়ে বলেন, উসমান, আমি গোটা মক্কার মধ্যে সবচেয়ে ধনী তোমারে বানাইছিলাম, তুমি কি নামাজ কাজা করেছো? হযরতে উসমান তো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, নামাজ কাজা তো দূরে থাক, জীবনে আমার জামাত কাজা হয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাদিস শরীফ সাক্ষী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, বুখারীর মধ্যে এসেছে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজের পরে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন। তিনি কিন্তু হাফেজে কোরআন ছিলেন। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার ঈশার নামাজের পরে নামাজে দাঁড়ায় যাইতেন। ১ রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা বাকারা শেষ করতেন। সূরাটা মনে হয় সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা শেষ করতেন। আবার সূরা বাকারার পরে সাহাবীরা মনে করতে এখন মনে হয় উসমান রুকুতে যাবে না। সূরা বাকারার পরে আলে ইমরান, নিসা, এমনকি সূরা মাইদা, কোন হাদিসে রিওয়ায়াত এসেছে হযরত উসমান 1 রাকাত